তো আজকে আমরা একজন সত্যিকারের নেতাকে কিভাবে চিনব বা তার কাছ থেকে আমরা কি দিক নির্দেশনা প্রাপ্ত হতে পারি সেই রকম বিষয়ে আমরা একটা গল্প শ্রবণ করব। কারণ সত্যিকারের নেতারা কি করতে পারে না, সত্যিকারের নেতা, ধার্মিক নেতা কখনো অপরের ক্ষতি প্রাপ্ত করতে চায় না। সেই বিষয়ে আমরা একটা গল্প শ্রবণ করব। গল্পের নাম হচ্ছে এক আমলবি আর এক সাধু। এক আমলবি আর এক সাধু। তো এক সময় একটি লোক আম খাওয়ার জন্য, অনেকদিন আগের কথা, একটি গ্রামে একটি লোক ছিল, কিন্তু সে আম খেতে খুব ভালোবাসতেন। তার আম অনেক প্রিয় ফল বললেই চলে। তো সে কি করেছেন, তার বাড়ির পাশে একটি স্কুল মাঠ ছিলেন। তো স্কুল মাঠের গাছের আমটা অনেক সুমিষ্ট, অর্থাৎ অনেক মিষ্টি। যেহেতু মিষ্টি, তাই তিনি চিন্তা করছেন কি যে আমি স্কুল মাঠের গাছে আম পাড়িয়ে খাবো এবং সর্বোচ্চ উপরে যেটা আমটা আছে সে আমটা আমি খাবো। তো এদিকে সেই লোকটি কি করেছেন, বাড়ির থেকে এসেছেন, পরিকল্পনা করেছেন বাড়িতে বসে। তো বাড়িতে বসে এদিকে পরিকল্পনা করে স্কুলে এসে আম গাছে উঠতেছেন। তো ধীরে ধীরে আম গাছে উঠে একদম শেষ প্রান্তে, আম গাছের মাথার শেষ প্রান্তে একদম কিছু আম দেখা গেছেন, হালকা লালচে ভাব এসেছেন, অনেক সুন্দর কালার। আর সে আমগুলি পাড়িয়েছেন, পেরেছেন, সুন্দর কথা। তারপরে কি করেছেন, এখন যেহেতু নামছেন, নামতে না সেই আম পাড়িয়েছেন, এখন নামতে নামতে কি করেছেন, মাঝখানে একটি বিপত্তি ঘটে গেছেন। বিপত্তিটা কি, যে ঘটনাক্রমে সেটি একটি ডাল, চিকন ডাল, অনেকক্ষণ তার ভার আর বহন করতে পারতেছেন না। যেহেতু ভার আর বহন করতে পারতেছেন না, তো সেই ডালটি ভেঙে গেছেন। আর ভেঙে যাওয়ার কারণে সেই ডাল থেকে কি করেছেন, নিচের দিকে পড়তেছেন। তো নিচের দিকে পড়তে পড়তে একটা ডাল ধরেছেন, হঠাৎ একটি ডাল ধরেছেন। তো ডাল ধরে সে ঝুলিয়ে আছেন, ঝুলিয়ে ঝুলিয়ে সমস্ত গ্রামবাসীদের চিৎকার করে বলছেন, কে আসো আমাকে বাঁচাও, কে আসো আমাকে বাঁচাও। তো গ্রামবাসীরা এসেছেন, সবাই আমের গাছের গোড়ার নিচে চিন্তা করতেছে কিভাবে তাকে বাঁচা যায়। তো অনেকে বুদ্ধি দিচ্ছেন, তুমি আর একটু এদিকে ডান দিকে সরে যাও, তুমি আর একটু বাঁ দিকে সরে যাও, ঠিক আছে। কেউ বাঁশ নিয়ে এসেছেন, কেউ চোঙ্গা নিয়ে এসেছেন, কিন্তু কেউ কোনো কিছু করতে পারতেছেন না। যখন দেখতেছে কেউ তাকে কোনো কিছু করতে পারতেছেন না, তখন চিৎকার শুরু করছেন, আবার বলছেন বাঁচাও বাঁচাও। এদিকে একটা গাছে, একটা ডালে কতক্ষণ মানুষ ঝুলে থাকতে পারে, বেশিক্ষণ না, সর্বোচ্চ 1 ঘন্টা বা আধা ঘন্টা। তো ডালে যখন ঝুলে আছেন, এদিকে হাত তার ক্রমশ শক্তিহীন হয়ে যাচ্ছেন, অর্থাৎ হাতের মধ্যে একটা ঝিমঝিমিনি ভাব চলে আসছেন। ক্রমশ যখন তার হাত এরকম ঝিমঝিমিনি ভাব আসছেন, হাতের শক্তি কমে যাচ্ছেন।
যখন এদিকে হাতে শক্তি কমে যাচ্ছেন, তখন তিনি বলছেন যে আমি পড়ে যাব, আমাকে বাঁচাও। কিন্তু কেউ কোনো কিছু করতে পারতেছেন না। কিন্তু ওই এলাকায় এক সাধু এখানে এসে উপস্থিত, আর এই সাধুকে দেখে সবাই গ্রামবাসীর লোক শ্রদ্ধা করেন। কেন? এই সাধু ছিলেন শান্তশিষ্ট, তিনি কারোর সাথে কথা বলতেন না প্রয়োজন, এমনকি তিনি কারো কথায় শুনতেন না, কারো কথা উঠতেন না, বসতেন না, উনি ওনার মতো শান্তশিষ্ট ভজন করতেন। আরে গ্রামের উপকার করতেন, সবাই সেটা একটু জানতেন। এখন সমস্ত গ্রামবাসীরা কি করেছেন, তার এই আশা মতে তাকে সম্মান জানিয়েছেন এবং তার কার্যকলাপ দেখার জন্য সবাই বিস্মিত হয়ে তাকিয়ে আছেন। দেখি সাধু কি করে। সাধু এসে অনেকক্ষণ 1 মিনিট চিন্তা করলেন। কি চিন্তা করলেন? কিভাবে তাকে বাঁচানো যায়। সাধু 1 মিনিট চিন্তা করা মাত্রই তার বুদ্ধি এসেছেন। কি বুদ্ধি এসেছেন? তিনি কিছু পাথর নিয়ে সেই লোকের দিকে ঢেল মারতেছেন, ঢেল ছুটতেছেন। কিন্তু যখন ঢেল ছুটতেছেন, গ্রামবাসীরা বিস্মিত হয়ে গেছেন, কি ব্যাপার, ঢেল ছুটতেইছেন, কিন্তু সেই লোকের গায়ে লাগতেছে না, আশেপাশে যাচ্ছেন ঢেলগুলি। এই দৃশ্য দেখে সেই লোকটি বলছেন, সাধুকে বলছেন, আরে তুমি কি পাগল? আমাকে তুমি কি মারতে চাও, না আমার মাথা ফাটাতে চাও, কোনটা? না তুমি আমাকে বাঁচাতে চাও, কোনটা? কিন্তু সাধু তার কথায় কোনো কান দেয় না। সাধু ঢেল ছুটতেইছেন, আর এদিকে লোকটা কি হয়েছেন, তার ক্রোধ বেশি হয়ে যাচ্ছেন। যখন ক্রোধ বেশি হয়ে যাচ্ছেন, তখন সে রাগে বলছেন, আমি দাঁড়াও, আগে গাছ থেকে লাইমান হই, তোকে আমি মারবো। সাধু এই কথা বলছেন। আর যখন এরকম ক্রোধ হয়েছেন, আর এদিকে যারা দর্শক ছিলেন তারা হা করে তাকাচ্ছেন, কি বিষয়টা কি। যেমনি লোকটি ক্রোধ হয়েছেন, সেমনি সে নিজের ইচ্ছায় বাঁচার চেষ্টা করে গাছ থেকে নেমে এলেন। তার আগে সাধু ভেগে গেছেন। নেমেই সে বলছেন, লোকটি গেল কোথায়, লোকটি গেল কোথায়, তাকে আমি মারবো, তাকে আমি তার মাথা ফাড়াবো। তো একে দেখো এইদিকে গেছেন, সেই সাধুর পিছনে ছুটতেছেন লোকটি। ছুটতে ছুটতে কিছু দূর যাওয়ার পর একটি লোক তাকে বলছে, রে 1 মিনিট শোনো। বলছে কি? বলছে এটাই, যে সাধুটা তোমাকে ঢেল মেরেছেন, সে তোমার তো প্রাণ বাঁচিয়েছেন। বলছে কি করে? সে যদি তোমাকে রাগ না করাতো, তুমি কি গাছ থেকে নামতে পারতা? তুমি কি গাছ থেকে নামতে পারতা? অনেকক্ষণ বিবেচনা করতে লাগলাম, হ্যাঁ সত্যি কথা তো, সাধু যদি আমাকে না রাগাতো তাহলে তো আমি তো গাছের মধ্যেই থেকে যেতাম, আমি তো গাছ থেকে নামতে পারতাম না। আর যখন এরকম কথা বলছেন, তখন লোকটি সাধুর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন, যে সাধু আমার অনেক উপকার করেছেন। তো এই গল্প থেকে শিক্ষা হচ্ছে এটাই, শিক্ষাটা কি, যে একজন পারমার্থিক নেতা কিভাবে আমাকে পথ প্রদর্শন করবে আমি কখনো কল্পনা করতে পারবো না। আর জড়জগতের মানুষ তাতে বিস্মিত হবে, কারণ তিনি জানেন কিভাবে সেই ব্যক্তি সেখান থেকে বের হতে পারে, না হলে কেউ বের হতে পারবে না। যখন এইরকম কথা বলছেন, তখন সেই ব্যক্তি কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে চলে গেছেন। তাই আমাদেরও শিক্ষা হচ্ছে যে, এই জন্য চৈতন্য চৈতন্যতে বলা আছেন, সাধুর কার্যকলাপ
বিজ্ঞে না বোঝে। আরে দেবতারাও সাধুদের কার্যকলাপ বুঝতে পারে না, আর আপনি আমি তো সাধারণ মানুষ, তাদের কার্যকলাপ আমরা কি করে বুঝবো? সেই সাধু জানে কিভাবে আমাকে সেখান থেকে বের করবে। তো আমাদের এখান থেকে শিক্ষাচ্ছে যে একজন আদর্শবান নেতা আপনাকে বিপদ থেকে কিভাবে বের করে সেই জানে, আপনি তার কার্যকলাপ বুঝবেন না, কিন্তু আপনি সেখান থেকে উদ্ধার হবেন। যে এই গল্প থেকে আমরা সেটাই শিক্ষা পাচ্ছি, যারা নেতা হবেন তাদের আদর্শবান নেতা কখনো শিষ্যকে পথভ্রষ্ট করান না। তো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওগুলো অপরের মাঝে শেয়ার করবেন। আশা করি আপনাদের এই গল্পগুলো খুব ভালো লাগবে, সেটাই আপনাদের কাছে একান্ত কাম্য। হরে কৃষ্ণ।